যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১-এ দাঁড়িয়েছে, এই তথ্য জানিয়েছে আইএসপিআর। সংস্থাটি বলছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১৬৫ জন। চিকিৎসাধীন যারা, তাদের অনেকে রয়েছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাসপাতালগুলোতে চলছে স্বজন পরিবারের আহাজারি। সাইদার মনের রিপোর্টে বিস্তারিত। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট প্রাঙ্গণ, পরিবার স্বজনদের আহাজারি। আকাশ বাতাস যেন ভারী। এমন বেদনাদায়ক দিন আসবে তার জন্য হয়তোবা প্রস্তুত ছিল না দেশ। স্বজনদের আর্তনাদ বিলাপে চোখের পানি ধরে রাখতে পারছিলেন না অনেকে। আজকের দিনটি অন্যরকম হতে পারত যদি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা দুঃস্বপ্ন হতো। এতগুলো ছিন্ন মুকুলের জন্য শোক না থাকতো। একজন নয়, দুইজন নয়, সময়ের সঙ্গে বাড়ছে নিহতের সংখ্যা, যারা কোমলমতি শিশু, শিক্ষার্থী। আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এমনকি এইচডিইউতে যারা আছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অতএব আমরা খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে পুরো দেশ। আইএসপিআর সার্বক্ষণিক হতাহতের চিত্র জানাচ্ছে, তবে চিকিৎসারত যারা রয়েছেন তাদের অনেকের অবস্থা সংকটপূর্ণ। কারণ তাদের শরীর পুড়ে গেছে, তাদের কষ্টের যেন শেষ নেই। মৃত্যুর কোল থেকে ফিরে আসা শিশুরা চোখের সামনে দেখেছে সহপাঠীর মৃত্যুর দৃশ্য। দরজার সামনে ছিলাম, তখন দেখি যে আগুন আসতেছে। পরে আগুন আসার পর আমি পিছনের দিকে দৌড় দিচ্ছি। আমাদের ক্লাসে ছিল প্রায় 10-20 জন। জুড়ে লাফ দিছি, লাফ দিয়ে করছি, তারপরে আমি কতক্ষণ দাঁড়াইছি, তারপরে আগুন ধরছি, তারপরে আমি একটা দৌড় দিছি। কালকা আনার মধ্যে আনার পরে দুটো ওষুধের শিশি দিছে, তারপরে ভর্তি রাখে নাই, কয় সব লোক বললা পড়া ছিল, এর লেগে ফেরত দিয়ে দিছে। এখন আজকে আনছি, পরে কইতাছে ভর্তি করা লাগবে। হাসপাতালে যাচ্ছি আমাদের ছাত্রী এবং আমাদের টিচারদের দেখার জন্য, তো কেউ আসলাম, এখানে পাই না, আমরা একটু দেখে গেলাম। 25-70 আল্লাহ তাদেরকে ভালো করুন, আমরা এই কামনা করি। এতগুলো ছিন্ন মুকুলের জন্য কাঁদছে বাংলাদেশ। সঙ্গে প্রশ্ন উঠেছে, বিমানের প্রশিক্ষণ এই শহরের বুকে কেন? সরকার অবশ্য বলছে প্রশিক্ষণ কেন্দ্র আর ধরন নিয়ে চিন্তা করতে হবে এখনই। কিন্তু যারা বুকের ধন হারালেন, নিয়তির এই নির্মম আঘাত সহ্য করবেন কেমনে? সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে, এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাহলে তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। মরদেহ শনাক্ত করতে হাসপাতালগুলোতে ডিএনএ সংগ্রহ চলছে। তবে সন্তানহারা পরিবারগুলোকে কি জবাব দেবে রাষ্ট্র, সরকার? যে মা টিফিন বক্স সাজিয়ে ইউনিফর্ম পরিয়ে সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিল, তার শোকের মাতন কি শেষ হবে কোনোদিন? সাইদ আরমান, নাগরিক, ঢাকা।